আজকে আমরা মিউকাস সম্পর্কে জানবো। আচ্ছা, মিউকাস 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 আমরা সবাই জানি যে মিউকাস একটা পিচ্ছিলকারী পদার্থ। পিচ্ছিলকারী পদার্থ। আচ্ছা, পিচ্ছিলকারী পদার্থ। তো মিউকাস যদি পিচ্ছিলকারী পদার্থ হয়, প্রথম প্রশ্ন হলো মিউকাস কি কঠিন, তরল নাকি বায়বীয় পদার্থ? কোনটা? দেখলেই বোঝা যায় যে এটা পিচ্ছিলকারী পদার্থ। কঠিনও কোনোদিন পিচ্ছিলকারী পদার্থ হতে পারে না, বায়বীয় কোনোদিন পিচ্ছিলকারী পদার্থ হতে পারে না। তার মানে তরল হলো গিয়ে একটা পিচ্ছিলকারী পদার্থ। তার মানে মিউকাস কি? মিউকাস হলো এক ধরনের তরল। তাহলে লিখি আমরা এক মিউকাস হলো গিয়ে এক ধরনের তরল। আর আমরা আরও পড়ছি যে মিউকাসের ভিতরে মিউসিন প্রোটিন থাকে। তার মানে কি? এই তরলটার ভিতরে প্রোটিন আছে একটা, প্রোটিন। এই প্রোটিনটার নাম কি? মিউসিন প্রোটিন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই তরলটারে যদি আমরা ডাইরেক্ট লিখি, এখন এই তরলটারে ভাঙলে পাওয়া যায় হলে গিয়ে পানি আর লবণ। তার মানে আমরা আলটিমেটলি মিউকাস থেকে কি পাই? আলটিমেটলি মিউকাস হলো গিয়া লবণ, পানি আর মিউসিন প্রোটিন। এই তিনটা মিল্লা যেই তরলটা হয়, তরল, সেই তরলটাই হইল কি একটা মিউকাস। তার মানে কি? মিউকাস হলো গিয়ে এক ধরনের তরল, আর মিউসিন হলো গিয়া একটা প্রোটিন। তার মানে কি? যদি আমরা এই জায়গায় আসি, তো মিউকাস কি? এক ধরনের তরল। যেই তরলটাকে ভাঙলে মিউসিন প্রোটিন এবং পানি এবং লবণ পাওয়া যায়, লবণ। ওকে, তাহলে আমরা কি বললাম? মিউসিন তো একটা প্রোটিন। এখন মিউকাস কোষ। আচ্ছা, মিউকাস কোষ থেকে প্রশ্ন হইল গিয়ে কি খরিত হয়? মিউকাস কোষ থেকে কি খরিত হয়? প্রশ্ন। এখন মিউকাস কোষ থেকে কি খরিত হয় এটা জানার আগে বুঝতে হবে যে মিউকাস কোষ মিউকাসটা কোথা থেকে খরিত হয়। এখন মিউকাস যে তরলটা, এই তরল মিউকাস কি একটা তরল না? পিচ্ছিলকারী তরল। এই তরলটা কোথা থেকে খরিত হয়? বিভিন্ন গ্রন্থি থেকে খরিত হয়, গ্রন্থি। এখন গ্রন্থি জিনিসটা কি? গ্রন্থি হলো গিয়ে একটা থলে বা একটা ব্যাগ। এই ব্যাগের ভিতরে অনেকগুলা কোষ থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অনেকগুলা কোষ থাকবো। নিউক্লিয়াস দিয়ে দিই। একটা থলির ভিতরে অনেকগুলা কোষ থাকবো। ওই কোষগুলা থেকে একই জিনিস খরিত হইলে ওই পুরাটাকে বলা হয় ওইটা গ্রন্থি। আচ্ছা, তার মানে গ্রন্থি অনেকগুলা কোষ নিয়ে গঠিত। এক নাম্বার, গ্রন্থি হওয়ার শর্ত হলেও অনেকগুলা কোষ নিয়ে গঠিত হইব এবং একই কাজ করবে। ওকে, তার মানে এই কোষগুলা কি? যদি মিউকাসের গ্রন্থি হয় তাহলে এটা কি কোষ? মিউকাস কোষ। এখন মিউকাস কোষ থেকে অলওয়েজ মিউসিন প্রোটিন নিষ্কৃত হয়। মিউসিন প্রোটিন নিঃসরণ হয় মিউকাস থেকে। মিউসিন প্রোটিন নিঃসরণ হয়। এই যে এইখানকার কোষ থেকে এই জায়গায় একটা মিউসিন প্রোটিন, এইখান থেকে কোষ থেকে মিউসিন প্রোটিন, এখান থেকে কোষ থেকে মিউসিন প্রোটিন, এখান থেকে এভাবে করতে করতে এই জায়গায় এই জিনিসটা আমি আরেকবার আঁকি, বড় করে আঁকি। ধরো এটা কোষ, সবগুলা কোষ এই জায়গায়।
এই জায়গা থেকে কি আসছে, এটা তো মিউকাস কোষ সংক্ষেপে লিখি। মিউকাস কোষ থেকে মিউসিন আসছে, মিউসিন। এই কোষ থেকে মিউসিন আসছে, এই কোষ থেকে মিউসিন আসছে, এই কোষ থেকে মিউসিন, প্রত্যেকটা কোষ থেকে মিউসিন আসছে এই থলির ভিতরে, গ্রন্থিটার ভিতরে। আচ্ছা, গ্রন্থির ভিতরে মিউসিন আসলে তো মিউসিনের সাথে ওই গ্রন্থির ভিতরে পানি যোগ হয় আর লবণ যোগ হয়। তো লবণ যোগ হওয়ার পরে এই গ্রন্থির ভিতরে হইল গিয়া মিউকাসটা তৈরি হয়, মিউকাস তরলটা তৈরি হয়। তারপর একটা টাইমে এই জায়গায় এই মিউকাসটা ওই গ্রন্থি থেকে খরিত হয়। তার মানে কি, মিউকাস কোষ থেকে কি খরিত হয়, মিউকাস কোষ থেকে মিউসিন প্রোটিন খরিত হয়। মিউসিন প্রোটিন তৈরি হয়। কোনোদিন মিউকাস কোষ থেকে মিউকাস খরিত হয় না, মিউকাসটা গ্রন্থির থেকে খরিত হয়, গ্রন্থি। তাহলে এটা নিয়ে আর কোনদিন ভুল হবে না। এখন আমরা জানবো মিউকাস দানা সম্পর্কে। মিউকাস দানা। এখন মিউকাস দানাটা আজমল স্যারের বইয়ে দেওয়া আছে। একটা হাইড্রা, ধরো এই যে হাইড্রা কোর্সিকা, এই যে একটা হাইড্রা দ্বিস্তরী প্রাণী। এই যে হাইড্রার একটা, এই যে প্রাচীরটা, মানে শরীরের বাহিরের অংশ যেটা, এই প্রাচীরটাকে জুম করে দেখলে এরকম এই কোষ, অনেকগুলা কোষ দিয়ে তৈরি। এই যে এরকম, এইভাবে, আবার এইভাবে এর মাঝখানে অনেকগুলা কোষ থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ, ওইটা দেখার বিষয় না। এই যে এই কোষগুলোকে বলা হয় এপিথেলিয়াম কোষ। এপিথেলিয়াম কোষ। এই কোষগুলো একটা করে নিউক্লিয়াস দিয়ে দিই। এই যে নিউক্লিয়াস। এখন এপিথেলিয়াম কোষের উপরে এই যে এরকম ছোট 1 2 3 4 5 এরকম ছোট মিউকাসের দানা থাকে। এগুলা মিউকাস দানা থাকে। আর এই যে এই পার্টটারে বলা হয় মিউকাস বডি। এখন মিউকাস দানা, আমরা তো একটু আগেই বললাম যে মিউকাস থেকে মিউসিন প্রোটিন তৈরি হয়। মিউকাস কোষ থেকে মিউসিন প্রোটিন তৈরি হয়। কিন্তু এই জায়গাতে মিউকাস কোষই নাই। এই মেইন কোষ হলো এই যে এই একটা কোষের ভিতরে অনেকগুলা দানা আছে, এগুলা কিন্তু কোষ না। তো দানা আছে, দানা থেকে কিছু জিনিস খরিত হয়ে উপরে এই যে একটা লেয়ারের মতন সৃষ্টি করে। এই লেয়ারের মতন সৃষ্টি করে। এই যে এই দানাগুলা আবার আরেকটা ছোট একটা আইকা দেখাই, এই এরকম এই যে মিউসিন প্রোটিনগুলা, এই জায়গায় কিন্তু এই পুরোটা কিন্তু একটা কোষ। এই যে দানা, মিউকাস দানা, এই মিউকাস দানাটা উপরে একটা জিনিস খরিত করব, যেটা বলা হয় লিপিড। এক ধরনের লিপিড ক্ষরণ করব, লিপিড। হাইড্রার কোষের এই মিউকাস দানাটা এক ধরনের লিপিড ক্ষরণ করে। ওই লিপিডটার নাম হইল গিয়া কিউটিকল হলো গিয়া এক ধরনের লিপিড। আর কিউটিকল আরেকটা জিনিস হলো, এটা গিয়া মোমের আবরণও বলা হয়। মোমের আবরণ। আর ওরা হইল গিয়া পানি পছন্দ করে না, পানি বিকর্ষী। এখন তাহলে একটা মিউকাস দানা এই জায়গায় এসে কিছু লিপিড বার করলো, আরেকটা মিউকাস এসে এই জায়গায় আরেকটু কি বলে ওইটাকে কিউটিকল, এই মিউকাসটা আরেকটু কিউটিকল ক্ষরণ করলো, এই মিউকাসটা আরেকটু কিউটিকল ক্ষরণ করলো, এই মিউকাসটা আরেকটু কিউটিকল ক্ষরণ করলো। ক্ষরণ করার পরে
এই আবরণী কোষটা, এটাকে এপিথেলিয়াম কোষ মানে আবরণী কোষ, আবরণী কোষ। এই আবরণী কোষটার উপরে একটা লেয়ার দিয়ে দিল, লেয়ার। কিসের লেয়ার? কিউটিকলের লেয়ার, কিউটিকলের লেয়ার। আচ্ছা, লেয়ার। এই লেয়ারটা অনেক পিছলা, হ্যাঁ। তার মানে কি, আমরা জানতাম যে মিউকাস কোষ অলওয়েজ মিউসিন ক্ষরণ করে, মিউসিন। কিন্তু এই জায়গায় তো মিউকাস দানা সে আবার লিপিড ক্ষরণ করে কেন? লিপিড বা কিউটিকল ক্ষরণ করে কেন? কিউটিকল ক্ষরণ করে কেন? আর মিউসিন তো একটা প্রোটিন, একদিক দিয়ে প্রোটিন, আরেক দিক দিয়ে লিপিড। এখন এটার ভিতরে খেয়াল করতে হবে, এটা মিউকাস দানা মানে কি? এই যে কোষটা, এটা কিন্তু একটা কোষ। এই কোষের ভিতরে যে দানাগুলো আছে, এই দানাগুলা একটা আড়ালো পদার্থ ক্ষরণ করে, ওই লিপিডটা যেটা, এই লিপিডটা মানে কিউটিকল যেটা, ওই কিউটিকলটাই এক ধরনের লিপিড বা মোমের আবরণ। কিউটিকল এই আঠার মতন একটা পদার্থ ক্ষরণ করে, যার ফলে উপরে একটা লেয়ার তৈরি হয় এবং বাইরের থেকে পানি হাইড্রার শরীরের ভিতরে ঢুকতে পারে না, কারণ এটা পানি বিকর্ষণ করে দেয়। এই কারণে এই দানাগুলা কি করে, একটা পিচ্ছিলকারী পদার্থ বার করে, মানে নিঃসরণ করে, যার কারণে এইগুলাও মিউকাসের মতনই আচরণ করে। মানে মিউকাস মানে কি? পিচ্ছিলকারী পদার্থ। মিউকাস কি? এক ধরনের পিচ্ছিলকারী পদার্থ। তাহলে পিচ্ছিলকারী পদার্থ হইলে এটাও তো একটা পিচ্ছিলকারী পদার্থই নিঃসরণ করতেছে। এই দানাগুলার পিচ্ছিলকারী পদার্থ নিঃসরণ করতেছে দেখে এইগুলার নামও দেওয়া হয়েছে মিউকাস দানা। কিন্তু এই মিউকাস দানা কোনো দিন এই মিউসিন প্রোটিন ক্ষরণ করব না। এই মিউকাস দানায় কোনো দিন লবণ থাকবে না। এই মিউকাস দানায় শুধু থাকবে কি? লিপিড। লিপিডটা কি আকারে থাকবো? কিউটিকল আকারে থাকবো, মোমের আবরণ। এই যে এই মিউকাসটা মিউসিনও ক্ষরণ করবে না, লবণও ক্ষরণ করবে না, লিপিডটা শুধু ক্ষরণ করবে, তাও কি আকারে? কিউটিকল আকারে। ওকে। আর এই যে এই লেয়ারটা দেওয়ার ফলে কি হয়েছে, এই যে হাইড্রা বাইরে থেকে যদি কোনো পানি আসলে পানি হাইড্রার ভিতরে ঢুকতে পারবে না, বিকর্ষণ করে দিবে। কারণ কি? এটার উপরে এই যে কিউটিকলের আবরণ থাকে। তার মানে মিউকাস দানা ভার্সেস মিউকাস কোষ। মিউকাস কোষ দুইটা পার্থক্য কি? মিউকাস কোষের থেকে মিউসিন বের হয়, যেটা একটা প্রোটিন। আর মিউকাস দানা থেকে কি হয়? লিপিড বার হয়। এই লিপিডটার নাম কি? কিউটিকল। আর এটা একটা দানা, এই একটা কোষ। আর এই মিউসিনটাই পরবর্তীতে পানি আর লবণের সাথে যুক্ত হয়ে মিউকাস নামে পরিণত হয়, মিউকাস তরলে পরিণত হয়। আর এটা হলো গিয়া কিউটিকলের লেয়ার। উপরে ওই যে হাইড্রার দেহের উপরে কিউটিকলের লেয়ার হিসেবে কাজ করে। কিউটিকলের লেয়ার বা আবরণ হিসেবে কাজ করে। এখন সবই তো বুঝলাম। এখন মিউকাস যেহেতু একটা পিচ্ছিলকারী একটা পদার্থ বা পিচ্ছিলকারী তরল মিউকাস, তাহলে মিউকাসটা মানুষের দেহের কোন কোন জায়গায় থাকতে পারে? মিউকাস তরলটা কোন কোন জায়গায় থাকতে পারে? অ্যান্সারটা অনেক সোজা। মিউকাসটা শরীরের যেই জায়গা পিছলা ওই সব জায়গার ভিতরে মিউকাস থাকতে পারে। যেমন নাকের ভিতরে,
নাকের ভিতরে মিউকাস থাকতে পারে, মুখের ভিতরে মিউকাস থাকতে পারে, না হলে খাবার গিলি কেমনি। তৃতীয়ত পরিপাক নালী, খাবার যে গিলার পরে পাকস্থলিতে যাওয়ার সময় ওই রাস্তাটা অনেক পিছলা লাগে, না হলে খাবার যায় না। তার মানে কি পরিপাক নালী। তারপর ফুসফুসেও মিউকাস থাকে, ফুসফুসে মিউকাস থাকে।